আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহের বইয়ের আমাজনের জঙ্গলে গল্পটি পড়াবো এবং সমস্ত প্রশ্ন উত্তর ভালো করে বুঝিয়ে দেবো। এসো ভিডিওটা ভালো করে দেখি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন এসে লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাজনের জঙ্গলে এটা লিখেছেন অমরেন্দ্র চক্রবর্তী। প্রথমে আমরা গল্পটা পড়ব, তারপরে প্রশ্ন উত্তরে যাব। এমন জঙ্গল, এমন নদী, এমন চাঁদ, এমন মানুষজন কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না। আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো কি না সেই ভয়ানক দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এভাবে মনে এলো জানি না। দেখো, এইটা পড়ে আমরা কি বুঝতে পারছি? কোনো জঙ্গল, নদীর, চাঁদ আর অন্য কোনো মানুষজনের সঙ্গে দেখা হয়েছে লেখকের। তার কাকার তার সঙ্গে নেই, তার মানে সে একা আছে। হতে পারে তিনি হারিয়ে গিয়েছিলেন, সত্যি করে তিনি হারিয়ে গিয়েছিলেন। তিনি একবার আমাজনের নদীতে নৌকা ভ্রমণে গিয়েছিলেন কাকাদের সঙ্গে, এবার কোনো কারণে হারিয়ে গিয়েছিলেন। সেইখানে তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সেই কাহিনী এখানে বলা রয়েছে। দেখি, আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। হঠাৎ থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গা সতর্ক চোখ বোলাতে লাগলো। দেখো, এখানে কি বলেছে? সামনে একটা নৌকা ছিল, ওরা না নৌকা করে যাচ্ছিলেন, সামনে আর একটা নৌকা ছিল। এবার সেই নৌকায় গান বাজনা হচ্ছিল। হঠাৎ করে কি হলো, গান বাজনা থেমে গেল। তখন উবা নামে একজন, কে সে হচ্ছে লেখকেরই বন্ধু, ওইখানেরই বাসিন্দা, হয়তো সমবয়সী। সে ঝুঁকে জলের উপর সতর্কভাবে কিছু দেখতে লাগলো। কি দেখতে লাগলো? মিনিট দুয়েকের মধ্যে দূরে সব কটা নৌকার গান বাজনা থেমে গেল। আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা। কি হলো ব্যাপারটা দেখি, হঠাৎ করে গান বাজনা থেমে গেল কেন? সেই স্তব্ধতার মধ্যে উবা ফিস ফিস গলা শুনতে পেলাম, বোতো বোতো। তার বলার ভঙ্গি, চোখ মুখের ভাব আর জলের দিকে আঙুল দেখানো দেখে বুঝলাম উবা বলতে চাইছে বোতোকে দেখা যাচ্ছে। বোতোকে? বোতোর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। নৌকার উৎসবের রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। উবা আমাকে বুঝিয়ে দিল, নৌকায় নৌকায় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতোর দেখা পাওয়া গেছে কথাটা জেনে গেছে। একটা নৌকায় গান বাজনা থামলে বাকিরা যত আগে সেটা খেয়াল করবে, তারা তত আগে তাদের নৌকা গান বাজনা থামিয়ে দেবে। এভাবে কোনো একটা নৌকা থেকে বোতল দেখা পাওয়ার 2 মিনিটের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। তখনই সকলে গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিস্তব্ধে চারিদিকে থেকে গোল হয়ে প্রথম নৌকাটির কাছে ফিরে আসতে থাকে। অন্যদের আর কথা কি, আমি নিজেও বোতোকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতো নাকি আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরের তৈরি বিরাট প্রাসাদ। হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী 3-4 হাতের জলের নিচে ধীরে ধীরে এঁকে মেঁকে ঘুরে বেড়াচ্ছে। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্য কিছু নেই। এর ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। রংটা ঠিক লাল, কি মনে হলো যেন গোলাপের দিকেই। যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমা রাতে আমাজনের নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। কজনের সেই ভাগ্য হয়? আর যদি আমাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতোর অজানা থাকবে না। জলের নিচে বোতোকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম, বোতো তুমি কে আমি জানি না, তুমি যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার মা, বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। এখান থেকে বোঝা যাচ্ছে যে লেখক হারিয়ে গিয়েছিলেন। ঠিক আছে,
একটা ভারী আশ্চর্যের ব্যাপার, চারিদিকে অতগুলো নৌকা একেবারে কাছে এসে ঘিরে ধরেছে, তবু বোতর কোনো রাগ ভয় বিরক্তি নেই। সে আপন মনে আনন্দে মশগুল হয়ে ধীরে ধীরে জলের মাত্র 3-4 হাত নিচে ঘুরে বেড়াচ্ছে, কখনো কখনো জলের উপরেও উঠে আসছে, সবসময় আনন্দে বিভোর। মনে হয় সে যেন তার মনের ভেতর সুরে তালে ছন্দে লয়ে নেচে বেড়াচ্ছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, তারপর আমাকেও বসতে বলে। তার গভীর চোখ দুটি আমার দু চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে। মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখবার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির ওপর তার খড়কুটোর ছবি তৈরি করতে লাগলো। ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দিয়ে বুঝতে চায় আমি কে, জানতে চায় আমি কোথা থেকে এসেছি, কোন পৃথিবীর মানুষ আমি, সেই পৃথিবীটা বা কিরকম। এ প্রশ্নের উত্তরে আমি কি বোঝাবো জানি না। ভাবলাম যে কলকাতায় থাকি সেই কলকাতার কথাই ওকে বলি। শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা, আমার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা বোঝালাম। কলকাতার নামটাও তাকে বার কতক শুনিয়েছি। উবা সেই মস্ত বড় ছবির ওপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখে আবার তার খড়কুটো সাজাতে লাগলো। এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ। এক পলক চোখ বুলিয়ে তার বলবার কথাটা আমি বুঝে নিলাম। উবার মুখে কলকাতা কথাটা শুনে আমার এত যে আনন্দ হলো কি বলবো। 2 ঠোঁট গোল করে জিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়ে ও বলল, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদ নদী নেই, তুমি সেখানে থাকো কি করে? ও তো শুধু বালির দেশ। বালির দেশ অর্থাৎ মরুভূমি। কলকাতাতে থাকতে কই এই কথা কখনো মনে হয়নি। এখন আমাজনের জঙ্গলে বসে উভার মুখে সব শুনে মনে হলো সত্যি তো, কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল, পাখি, প্রজাপতি এসব তো দেখা যায় না। ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে, চারিদিক বন্ধ, গাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুল যাচ্ছে। সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো। এই ছবিটার মানে সে একেবারেই বুঝতে পারেনি। টিনের দেওয়ালে ছোট ছোট জানলার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলেছে। উবা সেই মুখের ওপর অনেকক্ষণ ঝুঁকে রইল, তারপরে মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইল। আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো? আরও কয়েকটা ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম। উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবল। তারপর তার কাঠকুটোর ছবি দিয়ে বলল, জঙ্গলের গাছপালা, ফুল ফল, কীটপতঙ্গের সঙ্গে না থেকে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে জগৎটাকে জানবে? এরপরেই উবা হঠাৎ আমার একটা হাত নিজের হাতে নিয়ে আমার দু চোখে তার সেই গভীর দু চোখের দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করেই বলল, তুমি আর ও দেশে ফিরে যেও না। দেখো, এখানেই গল্পটা শেষ হলো। গল্পটা লিখেছেন অমরেন্দ্র চক্রবর্তী। দেখো, এখানে তার জীবনী লেখা রয়েছে, তারপরে কিছু প্রশ্ন রয়েছে। এসো আমরা প্রশ্নতে ঢুকে যাই। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম কি? দেখো, এখানে লেখা রয়েছে, যে কোনো দুটো বইয়ের নাম তুমি বলতে পারো। সাদা ঘোড়া, হিরু ডাকাত, ঠিক আছে,
ভ্রমণ পত্রিকা ছাড়াও আর তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দেখো এখানে লেখা রয়েছে ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি কর্মক্ষেত্র পত্রিকার সম্পাদক ছিলেন। এরপরে 3 প্রশ্ন, সঠিক উত্তরের তলায় দাগ দাও। কি বলেছে দেখো তো, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো আমাজন। আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। 2 নম্বরটা হয়ে গেল। এবার 3 নম্বরটি কি হবে, কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট 2 মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। 4 নম্বরটা কি আছে, উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে। 5 নম্বরটা কি হবে, 5 নম্বরটা হবে উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। 3 প্রশ্নগুলো বলে দেওয়া হলো। এরপরে 4 প্রশ্ন যাই। দেখো, গান বাজনা শব্দটির প্রথম অংশ গান, দ্বিতীয় অংশ বাজনা, পরস্পরের পরিপূরক। নিচের শব্দগুলির মধ্যে তাদের প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করি। যেমন দেখো, লোকজন, ভাবনা চিন্তা, আশা নিরাশা, কাঠকুটো, রোগ ব্যাধি, ডাক্তার বদ্যি, হাঁক ডাক, ধন দৌলত। এইভাবেই 4 প্রশ্নটা করতে হবে। তারপরে দেখি 5 প্রশ্ন কি আছে। 5 প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু শব্দ, ওগুলোকে মিল করে নতুন বাক্য তৈরি করতে হবে। কেমন হবে দেখো তো, প্রথমটা হবে আমি প্রার্থনা করলাম, দ্বিতীয়টা হবে উবা ছবি আঁকছিল, তারপরে বোতো পাখি দেখেছে, সে স্কুলে যাচ্ছে, ছেলেমেয়েরা আকাশ দেখো। দেখো, এইভাবেই আমরা 5 প্রশ্নের উত্তরগুলো করতে পারলাম। তারপর দেখি 6 নম্বরে কি রয়েছে। 6 নম্বরে বাক্য রচনা রয়েছে। তোমরা নিজেদের ইচ্ছা মতো বাক্য রচনা করতে পারো, আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। ধীরে ধীরে, কচ্ছপ খুব ধীরে ধীরে হাঁটে। বসে বসে, মেয়েটি দিনরাত বসে বসে কিভাবে কে জানে। আগে আগে, কোনো কাজ করার আগে আগে কোনো তার ফল সম্পর্কে একটু বিবেচনা করে নিতে হয়। হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে আমরা অনেক দূর পৌঁছে গিয়েছিলাম। জেগে জেগে, সে সারা জেগে জেগে তার শরীর অসুস্থ করে ফেলেছে। তারপরে দেখো, ঘটনার ক্রমগুলো পরপর পরপর সাজিয়ে লিখতে বলেছি। প্রথমে হবে কোনটা, প্রথমে হবে 5টা। 5টা কি আছে, সামনের নৌকা থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল। তারপর হবে 1টা, বোতকে দেখা গেছে। তারপর হবে 4টা, একটা নৌকার গান বাজনা থেমে গেলে বাকিরা যত আগে খেয়াল করবে তারা আগে তাদের নৌকা বাজনা থামিয়ে দেবে। তারপর হবে 2টা, বোতকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। আবার শেষে হবে 3টা, বোতর মনের ভেতর সুর তাল ছন্দে নেচে বেড়াচ্ছে। এইভাবে 7 প্রশ্নগুলো হয়ে গেল। এরপর আমরা 8 প্রশ্নে যাব। দেখি তো 8 প্রশ্নে কি আছে। লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন? লেখক উবা বলে একজনকে বন্ধু হিসেবে পেয়েছিলেন। জলের দেবতা বলে আমাজনের বাসিন্দারা কাকে মনে করত? জলের দেবতা বলে আমাজনের বাসিন্দারা বোতকে মনে করত। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। বালির দেশ কথাটির অর্থ কি? বালির দেশ কথার অর্থ হলো গাছপালাহীন শুষ্ক অর্থাৎ মরুভূমির দেশ। দেখো এরপরে কি বলেছি, এরপরে জেনে রেখো। নদী আমাজন 1941 সালে পর্যটক ওরেলানা এই নদীর নামকরণ করেন। আমাজন শব্দটির অর্থ বীর রমণী। পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। ব্রাজিলের উত্তর ও মধ্য অংশ, পার্শ্ববর্তী কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু প্রভৃতি দেশের বিভিন্ন অংশে আমাজন অববাহিকা গড়ে উঠেছে। এত বড় নদী অববাহিকা পৃথিবী আর কোথাও দেখা যায় না। আমাজন অববাহিকার প্রচুর বৃষ্টিপাত হয়, তাই বনভূমি চিরহরিত, মানে সবসময় বনভূমিতে সবুজ গাছ দেখতে পাওয়া যায়। এই বনভূমি শুধু গভীরতম অরণ্য নয়, নানা বৈচিত্র্যে ভরপুর।
এই ধরনের বনভূমির নাম সেলভা। এই দুর্ভেদ্য বনভূমির তে নানা প্রকার হিংস্র পশু বাস করে। জাগুয়ার, বিশাল আনাকোন্ডা সাপ, রক্তচোষা বাদুড়, যোগ, বিষাক্ত মাছি, বিষাক্ত মাংসাশী পিঁপড়ে আর জলে পিনহারা মাছ, কুমির তো আছেই। জল ও স্থল উভয় জায়গায় ভয়ঙ্কর। এবার আমরা 9 প্রশ্নগুলো দেখে নেব। দেখো, প্রশ্নগুলোর উত্তর একটু বড় বড় হবে, ডেসক্রিপশনে এলে উত্তরগুলো লিখিত আকারে পাবে। আমি এখন উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, কাকার সঙ্গে না থাকাতে পাঠ্যাংশে আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন? উত্তর হবে, কাকার সঙ্গে না থাকাতে পাঠ্যাংশে আগন্তুক ছেলেটি সৌভাগ্যবান মনে করেছে, কারণ কাকারা থাকলে ছেলেটি তো আর হারিয়ে যেত না, আর সে না হারালে আমাজনে এমন জঙ্গল, নদী, চাঁদ, মানুষজন কিছুই দেখতে পেত না। বুঝে গেছে? 2 নম্বর প্রশ্ন, কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? আমাজন অঞ্চলে নৌকা উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে। কিভাবে সে প্রসঙ্গে উত্থাপিত হয়েছে? শোনো, আগন্তুক ছেলেটি যখন উবার সঙ্গে নৌকা ভ্রমণ করছিল, সামনে নৌকা থেকে ভেসে আসছিল সুরেলা বাজনা। হঠাৎ বাজনা থেমে যেতেই উবার সতর্ক দৃষ্টি জলে চোখ বোলাতে থাকে। তারপর অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে বোতর দেখা মেলে। বোতর দেখা পাওয়া সঙ্গে সঙ্গেই নৌকার উৎসবের কথা উত্থাপিত হয়েছে। বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটা কি? দেখো, বোতো সম্পর্কে আমাজনের অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি হলো বোতো নাকি আমাজনের রক্ষাকর্তা, দেবতা। তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে? তার সম্বন্ধে সকলে কল্পনা করে জলের তলায় তার মস্ত শহর, রঙিন পাথরের তৈরি তার বিরাট প্রাসাদ। বোতোর দেখা পাওয়া, বিশেষ করে নৌকা উৎসবের রাতে তার দেখা পাওয়া নাকি পরম সৌভাগ্যের ব্যাপার। 3 প্রশ্নটা হলো। এরপরে 4 প্রশ্নটা, গল্প কতকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো? দেখো, বোতোর শরীরের গঠন লম্বা, তার নাক ও ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1.5 হাত, মস্ত বড় মাথা এবং তার লেজটি শরীরের শেষ প্রান্ত থেকে দুভাগ হয়ে গেছে, গায়ের রং যেন গোলাপি। তাকে দেখে আগন্তুক ছেলেটির ডলফিন মনে হয়েছিল। তার মনে হয়েছিল এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে একটু বেশি হলেও আশ্চর্যজনক কিছু হবে না। 4 প্রশ্ন উত্তর হলো এটা। এরপরে 5 প্রশ্ন কি হবে? যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটা কি? পাঠ্যাংশে যে রাতের কথা বলা হয়েছে সেটি ছিল পূর্ণিমার রাত, অর্থাৎ আকাশ ছিল বিরাট চাঁদ। সেদিন আমাজনের নৌকা উৎসবের রাত ছিল। বেশ, তারপরে 6 নম্বর প্রশ্ন, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কি ছিল? বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল এই যে, বোতো যদি আমাজনের রক্ষাকর্তায় হয় তাহলে সে নিশ্চয়ই তার মনের কষ্ট মূলত প্রার্থনা বুঝতে পারবে এবং বোতো তার মা, বাবা, স্কুলের বন্ধুদের কাছে তাকে ফিরে যাওয়ার উপায় বলে দেবে। 7 প্রশ্নটা কি আছে? ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কি বোঝাতে চেয়েছিল? আগন্তুক ছেলেটি তার বাবা, মায়ের, বন্ধুদের, স্কুলের, কলকাতা শহরের গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজন, এসব কথা বোঝাতে চেয়েছিল। উবার কলকাতা সম্বন্ধে কি ধারণা হলো? কাঠকুটো দিয়ে আঁকা লেখকের ছবিটা দেখে কলকাতা সম্বন্ধে উবার ধারণা হলো কলকাতা একটা বালির দেশ, অর্থাৎ মরুভূমির দেশ। গাছপালাও নেই, এমনকি বড় বড় নদ নদীও নেই, সেখানে থাকা খুবই কষ্টকর। কলকাতা সম্পর্কে উবার ধারণাকে বদলে দিতে তুমি কি কি করতে চাই লেখো? দেখো, কলকাতা সম্পর্কে উবার ধারণা বদলে দিতে আমি প্রথমেই তাকে কলকাতার পাশ দিয়ে বয়ে চলা হুগলি নদী দেখাতে চাই। ও বলেছিল না যে কলকাতায় কোনো নদী নেই, নদ নদী নেই, হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে। সেটা দেখাতে পারলে সে বুঝে যেত যে আমাজনের মতো বড় না হলেও আমাদের কলকাতায় হুগলি নদী রয়েছে। তারপরে আর কি দেখাতে চাই? কলকাতার ময়দানে সবুজ ঘাসপালা রয়েছে, সেগুলো দেখাতে চাই। এইটুকু দেখিয়ে তার ধারণা হয়তো কিছুটাও পরিবর্তন হতে পারত। কলকাতা যে শুধুই বালির দেশ, এটা সে তার ভুল ধারণাটা ভাঙতে পারত। বেশ, তারপরে কি আছে? কলকাতার আকর্ষণ ছড়িয়ে দিতে উবা
যে জগতের আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল তার বর্ণনা দাও। কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা আগন্তুক ছেলেটিকে জঙ্গলে গাছপালা, ফুল ও ফল, নানা রকম কীটপতঙ্গের জগতের মাঝে তাকে আহ্বান জানিয়েছিল। সে আরও বলেছিল, আমার জন্য জঙ্গলে থেকে গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত ঋতুকে জানা যাবে। তাই লেখক তথা আগন্তুক ছেলেটিকে আমার জন্য জঙ্গল থেকে সে ফিরে না আসে তার জন্যই অনুরোধ করেছিল। দেখো, এই প্রশ্নগুলোর উত্তর এরকমভাবেই লিখতে হবে। তারপরে কি আছে দেখো, তারপরে রয়েছে ঘটনার কারণগুলো পাশাপাশি উল্লেখ করো। ঠিক আছে, কি হবে তার ঘটনা, কি হবে তার কারণ, দেখো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। প্রথমে দেখো একটা ঘটনা রয়েছে, সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। কারণ কি, আমার জন্য নৌকা উৎসবে জলে ভেসে থাকা গান বাজনা চলছিল, তাই জন্য সুরেলা গান বাজনা আওয়াজ ভেসে আসছিল। 2 নম্বর কি, উবার ফিস গলায় শুনতে পেলাম বোতো বোতো। কেন, মিনিট 2 মধ্যে দূরের সব নৌকা গান বাজনা থেমে গেল। নদীর মাঝখানে এক অদ্ভুত নিস্তব্ধতার পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারপর কি আছে, সকলে গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিস্তব্ধ চারিদিকে থেমে গোল হয়ে প্রথম নৌকাটির দিকে আসতে থাকে। কারণ নৌকার গান বাজনা থেমে যেতে মনে হলো বোতর দেখা পাওয়া গেছে। সেই সৌভাগ্যের কথার জন্যই সবাই প্রথম নৌকার দিকে গিয়ে আছে। 4 নম্বরটা কি আছে, জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। কারণ বক্তা উবার ছেলের চোখের দিকে বহু দূরে কিছু জিনিস দেখার চেষ্টা করে। 5 নম্বর কি রয়েছে, আরও কয়েকটা ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম। কারণ ভ্যান রিক্সায় গাদাগাদি করে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। ছবিটিকে দেখে উবা বুঝতে পারেনি সে আমার জন্য জঙ্গলে থাকায় স্কুল সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। দেখো, সমস্ত জিনিসগুলো এখানে পড়িয়ে দেওয়া হলো, প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছ। আমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। তোমরা সবাই ভালো থাকবে।